আপনি নামাজের ওয়াজ করুন, রোজার ওয়াজ করুন, কেউ বলবে না আপনি রাজনীতির ওয়াজ করছেন। কিন্তু যেই মাত্র জিহাদের ওয়াজ করবেন কেউ কেউ বলবে হুজুর মনে কোন দল করে। আচ্ছা আপনারা বলুন তো, কোরআনে কি জিহাদের কথা নাই? তা আপনি দল খুঁজলেন কেন? কেন খুঁজতে গেলেন? রাসূলুল্লাহ হজ করছে জীবনে একবার, আর জিহাদের মাঠে সেনাপতি হয়ে তলোয়ার নিয়ে হাজির হয়েছে 27 বার। কোরআনে জিহাদের কথা আছে, হজের কথা, রোজার কথা সব আছে, নামাজের কথা আছে 83 বারের কম বেশি, যাকাতের কথা আছে তার কাছাকাছি, হজের কথা আছে 3-4 বার, রোজার কথা আছে 3-4-5 আয়াত, আর জিহাদের আয়াতের সংখ্যা হলো ডিরেক্ট ইনডিরেক্ট 500। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী পাবেন না শারীরিক সামর্থ্য ছিল যিনি জিহাদ করে নাই। সবাই ছিল মুজাহিদ, সবাই মুজাহিদ। বরং তাবুকের যুদ্ধে 3 জন যায় নাই, হেলাল ইবনে উমাইয়া, কাব বিন মালিক, মুরারা বিন রবি। 3 জনের ঈমান মুলতবি ছিল 40 দিনের বেশি, 50 দিন। একটা যুদ্ধে যায় নাই মাত্র। তার মাঝে হেলাল ইবনে আপনার উমাইয়া, মুরারা বিন রবি, এই 2 জন ছিল বদরি সাহাবী। কাব বিন মালিক সারা বাকি 2 জন বদরি ছিল, বদরের যুদ্ধ পর্যন্ত। এক যুদ্ধে যায় নাই, ঈমান মুলতবি, ঈমান মুলতবি। এরপরে তাওবা কইরা মাপ পাইছে, এই জন্য সূরার নাম কি? সূরা তাওবা। লম্বা আলোচনা তাদের এসেছে। রাসূলের একজন অন্ধ সাহাবী ছিল, নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। উনার জীবনী পড়েছি, আপনারাও পড়বেন, পড়লে পাবেন। উনার মৃত্যু হয়েছিল যুদ্ধের ময়দানে। হযরত ওমরের খেলাফত কালে গাজওয়ায়ে কাদেসিয়াতে উনিও যুদ্ধের মাঠে শহীদ হয়েছে। রাসূলের মেয়ে ফাতেমা যুদ্ধের মাঠে গেছে, রাসূলের স্ত্রী হযরত আয়েশা গেছে, রাসূলুল্লাহর ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব যুদ্ধের মাঠে গেছে। খায়বারের যুদ্ধে তিনি নিজ হাতে ইহুদিকে হত্যা পর্যন্ত করেছে। অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে শহীদ হয়। রাসূল 27টি যুদ্ধে সেনাপতি। আর ওই জিহাদের ওয়াজ জীবনে একদিনও করে নাই এমন পীর সাহেব আছে। 40 বছর খতিব, অথচ জিহাদের ওয়াজ করে না এমন খতিব আছে। ওয়াজ করে লাখ লাখ শ্রোতা, প্রতিদিন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কিন্তু 500 আয়াত জিহাদ, একদিনও জিহাদের ওয়াজ করে না এমন বড় বক্তাও আছে। উনাদের ইসলাম কি পূর্ণাঙ্গ নাকি আংশিক? আংশিক ইসলাম মানলে কি জান্নাত পাবে? এটার নাম ভেজাল ইসলাম। ভেজাল ঢুকে গেছে। আমার প্রিয় ভাইয়েরা আসুন, 4 নাম্বার হলো যারা হারাম খায় তাদের আমল কবুল হবে না। তাই হারাম যারা খান সাবধান। 10 টাকা দিয়ে কাপড় কিনেছেন, ফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। 10 দিরহামের কাপড়, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। আমার রাসূল বলেন ওই হারাম যুক্ত কাপড় পরে নামাজ কোটি রাকাত, লাখ রাকাত পড়ো, যতদিন সে কাপড় পরে নামাজ পড়বে 1 রাকাত আর কবুল। সুদে টাকা লাগাইয়া রাখছে এমন 2-4 জন আজকের মাহফিলে থাকার সম্ভাবনা আছে। সুদ খাইলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা। এক সাহাবী এক ব্যক্তির আলোচনা রাসূল করলেন। যাকারার রাজুলা ইউতিলু সাফারা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব ওয়া মাত'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। রাসূল বলে কাবা শরীফে যায়া দোয়া করো, হারাম খাইছো, দোয়া কবুল। কিন্তু আমি যদি আবার বলি ঈদে মিলাদুন নবী বেদাত, এই যে নবীরে ভালোবাসে না। আচ্ছা, ঈদে মিলাদুন নবীর লগে নবীর ভালোবাসা না ভালোবাসা এটা তুমি জড়াইলা কেন দোস্ত? আমি কইলাম কি আর তুমি কইলা কি? আশ্চর্য মুসলমান, আশ্চর্য মুসলমান। আপনার বাবার নাম আমি জানি না, তা আমি একটা ভুল নাম বললাম। আপনার বাবার নাম কি আব্দুল জব্বার না? তা আপনি বললেন না হুজুর। আমি কই ও বাবাই মানো না। আচ্ছা, হইল নি কথাটা? আপনার বাবার নাম আব্দুল জব্বার না, হয়তো আব্দুর রহমান, কিন্তু আমি প্যাচ লাগাই কইলাম যে ও বাবা ইমানো না। আবেগ দেখাইতে গিয়া নবীকে আল্লাহ পর্যন্ত
सुनिया दे एमन लोग आछे ना नाई शिरिक मोहम्मद खुदा नहीं अगर खुदा से जुदा भी नहीं तो मोहम्मद खुदा ना तब खुदा से जुदा ना रासूल के मानुष बोलले खेपा जाए को रासूल मानुष ही ना की फेरेस्ता कोई ना জিন না মানুষ না কি কিও না আবেগে পাইছে এজন্য গান বানাইছে কি গান বানাইছে মানুষেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে কুল্লু আলম লুটে পড়ে তাহার চরণ তলেতে ইয়া রাসূল আছে না গান কোন মানুষের রূপ ধরে আছে তিনি মানুষ না তো তিনি কি এবার দেখেন আহমদ তিনি আহমদ আহমদের মিমের পর্দা তুলে দেরে মন দেখবি সেটায় বসত করে আহাদ নিরঞ্জন নাউজুবিল্লাহ আহমদ লিখতে চারটা অক্ষর হামজা হা মিম দাল কো মিমটা তুলে দাও আহমদ আহাদ হয়ে যাবে জমিনে যিনি আহমদ আসমানে তিনি আহাদ যিনি জমিনে নবী তিনি আসমানে খোদা আস্তাগফিরুল্লাহ ভালোবাসা বেশি হয়ে গেছে বউকে ভালোবাসা সুন্নাহ রাসূল ভালোবেসেছেন তাই বলে কি মা বলানো যাবে নাকি সীমা লঙ্ঘন হলো না সীমা লঙ্ঘন হলো না রাসূলকে ভালোবাসতেই হবে তাই বলে কি আল্লাহ সমান আজীব মুসলমান তো 29টা লিখেছি পড়বেন কোন জায়গায় ফেসে পড়ে আছেন আল্লাহ জানে যদি আপনি দুনিয়ায় টের পান যে আরে আমিও তো ঝামেলায় আছি এবার বলুন তো এখন তাওবার সুযোগ আছে না নাই কিন্তু ওখানে যাইয়া ধরা খাইলে 3 নাম্বার হলো নিফাক কলবে যদি রোগ থাকে মুসিবত ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা একদল লোকের কলবে রোগ আছে কলবের রোগের নাম হলো নেফাক নেফাকে ইতিকাদি নেফাকে আমলি নেফাক দুই প্রকার এক প্রকার হলো কর্মের নেফাক আর এক প্রকার হলো বিশ্বাসের নেফাক কর্মের নেফাকে ঈমান যায় না ত্রুটি হয় খলাল হয় বিচ্যুতি হয় আর বিশ্বাসের নেফাকে ঈমান চলে যায় আব্দুল্লাহ ইবনে উবাই ওরা ছিল বিশ্বাসের মুনাফিক কলবে সমস্যা আর আমলি নেফাক যেটা বাংলাদেশে বেশি ওয়াজ হয় আসল নেফাক যেটা জঘন্য ওইটার ওয়াজ কম হয় এজন্য বাংলাদেশের লোকেরা মুনাফিকের আলামত জানে কয়টা 3টা কথা বললে মিথ্যা বলবে ওয়াদা করলে খেলাফ করবে আমানত দিলে খেয়ানত করবে আরেকটা হাদিস ইজা খাসামা ফাজারা ঝগড়া করলে গালিগালাজ করবে 4 পর্যন্ত ওয়াজ হয় অথচ এই 4টার কোনোটাই ঈমান বিধ্বংসী নয় এটা কবিরা গুনাহ কিন্তু মূল নেফাক যেগুলোর আলোচনা খুব কম আমি এই বইতে নিফাকের আলামত লিখছি 29টা জানলেন 4টা বাকি 25টার কি খবর এক দুইটা বলি কি ঝামেলা আছেন দেখেন ফাইদা উনজিলাত সূরাতুন মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাকশিয়্যি আলাইহি মিনাল মাউত ও প্রিয় নবীজি যখনই কোন আয়াত সুস্পষ্ট ভাবে আয়াত আসে আর সেখানে জিহাদের আলোচনা থাকে দেখবেন যাদের কলবে নেফাক আছে আপনার সামনে বসে আছে সাহাবাদের ভিতরে 2-4 জন জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে গেছে জিহাদের কথা শুনলে যাদের চেহারা কালো হয় ভালো লাগে না আল্লাহ কয় ফি কুলুবিহিম মারাদ বুঝতে হবে তাদের নিফাকটা কোথায় কলবে জিহাদের কথা শুনলে মজা লাগে না জঙ্গিবাদের গন্ধ পায় এমন লোক বাংলাদেশেও আছে না না পঞ্চম দল হলো যারা বেদাত করে তাদের দোয়া তাদের ইবাদত আর কবুল হয় না প্রিয় নবীজি বলেছেন বেদাতির কোনো নামাজ রোজা হজ যাকাত কিছু আল্লাহ কবুল করে না যারা বেদাতের সাথে আছে হাউজে কাউসারের পানি তাদের কপালে জুটবে না আমার রাসূল বলেন বেদাতির জন্য কিয়ামতের দিন আমার শাফাতের অনুমতি মিলবে না এই বিষয়ে আমি বই লিখছি বিস্তারিত সামনে আনছি দলিলগুলো রাত তো অনেক হয়ে গেছে লম্বা আলোচনা করব না বেদাত করবেন তো হাউজে কাউসারের কাছে যাবেন রাসূল বলে আমি পানি দিতে যাব মাঝখানে পর্দা পড়ে যাবে
ফাকুল সুকান সুকান লিমান গায়্যারা বাদ রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর riwayat। দূর দূর সর বেদাতি, তোকে পানি দেব না, সর। হাল্লাত শাফাআতি লিউম্মতি ইল্লা সাহিবা বিদআহ, আমার উম্মত শাফাআত পাবে ইনশাআল্লাহ, আমি শাফাআত করব যারা বেদাতি, আল্লাহ বলবে তার জন্য সুপারিশের অনুমতি। এই বেদাত আমি 38টা লিখেছি। এমন কিছু বেদাত আছে যেগুলা কইলে আপনি এখন আপনার কলিজা কসুর দিয়ে উঠবে। এতক্ষণ আমার ওয়াজ ভালো লাগছে, এখন আর লাগবে না। বেদাত কি? বিদআত কি? হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি। বিদআত হলো প্রিয় নবী এবং তার সাহাবারা যে আমলটা করে নাই সেটা নতুন করে চালু করার নাম কি? বিদআত। আর ইবাদত তো সাহাবারা সবাই করে, এইজন্য এটাকে আমল বলেছি। আমল যেমন মোবাইল আমরা ব্যবহার করি আমলের জন্য, এটা বিদআত না, আমল ইবাদত। হিয়াল ইবাদাতুল মুহদাসা, ইবাদত। বেদাতকে জায়েজ করার জন্য কতিপয় মানুষ এত বড় জাহেল, আপনাদেরকে বুঝায় কথা হইলে উনি বিমানে সইরা উমরা যায় কেন, হজে যায় কেন? তো বিমানে সরাও তো বেদাত, রাসূলের জামানায় তো বিমান ছিল না। আচ্ছা বিমানে কি আমি সওয়াবের জন্য চলছি? এগুলো উপকরণ, উপকরণ। আপনি হেঁটে যাবেন হজে, উঠে চড়ে যাবেন, ঘোড়ায় চড়ে যাবেন, ঠিক না? আপনি বিমান হয়েছে হেলিকপ্টারে যাবেন, এটা উপকরণ। আমরা তো কেউ বলিনি যে বিমানে চললে সওয়াব আছে, হেলিকপ্টারে চললে সওয়াব কম, বলছি আমরা। দুইটার লগে বেদাতের সম্পর্ক। বেদাত হচ্ছে ইবাদত, যেটা রাসূল এবং সাহাবারা করেন নাই, ব্যতিক্রম। ব্যতিক্রম হবে যেমন আমি সংক্ষেপে একটু বলেছিলাম, প্রিয় নবী ঈদ করেছেন দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আদহা। এখন আমরা করতেছি ঈদে মিলাদুন নবী এবং ভাবছি এটা করলে সওয়াব আছে, খুশি। এটা করে গরু জবাই করবেন, খাবেন, মিছিল করবেন, মনে মনে ভাববেন আল্লাহ আমার সওয়াব দেবে। বলুন তো রাসূল নিজে কি এটা কোনোদিন করেছেন? একটু ভেবে দেখেন, খোঁজেন। কোন সাহাবী করেছে? খোঁজেন। মুহররমের 10 তারিখ হাই হোসেন, হাই হোসেন বুক থাপড়াইয়া ব্যথা কইরা লাগে। এই মিয়া, মুহররমের 10 তারিখে বুক থাপড়াও কেন? শিয়া উত্তর দেয় এটা ইমাম হোসাইনের মহব্বত। এই মিয়া সুন্নি, তোমরা কি ইমাম হোসাইনকে ভালোবাসো না? তো আমরা বলি অবশ্যই। তাহলে থাপ্পড় দাও না কেন? থাপ্পড় দাও, আসো। হাই হোসেন, হাই হোসেন। আমরা বলবো আরে মিয়া ইমাম হোসেনকে ভালোবাসি, তাই বলি কি বুক থাপড়াম? বুক থাপড়াইলে ভালোবাসা তোমারে কইলো কেন? ও বললো যে হ্যাঁ উনারে হত্যা করছে, তাই আমরা বুক থাপড়াইয়া বুঝাই যে হারে কত বড় শোক, আমরা কত বড় ব্যথিত। আমরা জবাব দেই ইমাম হোসাইন শহীদ হলেন 61 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। ইমাম হোসাইন যখন শহীদ হয়, সর্বশেষ সাহাবী মারা যায়, 40 বছর মাঝখানে গ্যাপ। অনেক সাহাবী জীবিত, ইবনে আব্বাস জীবিত, ইবনে মাসউদ জীবিত, ইবনে ওমর জীবিত। কোন সাহাবী কি পরের বছর 10 তারিখে হাই হোসেন কইছে? তো যেই কাজ সাহাবারা করে নাই সেটার নাম সুন্নাহ হতে পারে না, ইবাদত হতে পারে না। আমার রাসূল ইন্তেকাল করলেন 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন 101 হিজরিতে। রাসূলের ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর। আপনাদের কাছে আমার সহজ সরল প্রশ্ন, রাসূলের প্রতি ভালোবাসা আমাদের বেশি না সাহাবাদের বেশি? তো উনারা ঈদে মিলাদুন নবী কয়দিন করছে? হাদিসে খোঁজো, খোঁজেন না। হাদিসের কিতাব তো জমিনে আছে, এই বইটা আমি লিখেছি। ওয়াজ করে চলে গেলে ওয়াজ হাওয়ায় মিশে যায়, আপনি ভুলে যাবেন। কালকে কারো কাছে গিয়ে বলবেন যে আবুল কালাম আজাদ সাহেব এসেছিল, উনি বলেছে ঈদে মিলাদুন নবী সাহাবারা করেনি, রাসূল করেনি, আমরা করব না, এটা বেদাত। ও বেটা বলবে আরে ফাও ফাও হুজুর কইছে, আছে আছে। আপনি মুখ বেজার করে চলে আইবেন, আপনি জানেন না। কিন্তু এই বই যদি আপনি সাথে নেন, বইটা খুলে বলবেন উনি এখানে লিখছে, নাই থাকলে আপনি প্রমাণ দেন। আপনার দাবিটা হবে শক্ত। এবার যদি তিনি প্রমাণ দিতে পারে তাহলে আপনি আমাকে ফোন দেবেন, আমার নাম্বার তো অ্যাভেলেবেল পাবেন ওই হুজুরের কাছে, অনেকের কাছে, মাহফিল কমিটির কাছে আছে। আমি ওয়াজে আসবো, আপনি আমারে বলবেন যে হুজুর ঈদে মিলাদুন নবী পালন হইছে, সাহাবারা করছে, এটা হাদিসে পাইছি। আমি আপনাকে বলবো যে ভাই পরের মাহফিলে আমি এলান করব, সরি বলবো, ঘোষণা দেব, এই বইটা আমি ওই অংশটুকু মুলতবি করে ছিঁড়ে ফেলে দেব। আর যিনি দেখাইছ তাকে ওস্তাদের সম্মান দেব। কিন্তু নাই, আবেগ। হাই হোসেন যেমন আবেগ, ঈদে মিলাদুন নবী আবেগ।
আল্লাহ নবী এটা করেননি, জন্মদিবস পালন করা ইসলামে নাই, যার কারণে আমরা আমাদেরটাও করি না, মা বাবারটাও করি না। আচ্ছা, ইমাম আবু হানিফাকে আমাদের ইমাম না? উনার জন্মদিবস কদিন পালন করছেন? সরসিনা পীর সাহেব হুজুরের জন্মদিবস কদিন পালন করছেন? এখানে সরসিনার মুরিদ নাই? দামতির পীর সাহেবের জন্মদিবস পালন করছেন? উনারা ভালোবাসেন না? আসলে কি জন্মদিবস পালনের সিস্টেমটা হিন্দুদের, খ্রিস্টানদের। হ্যাপি বার্থডে টু, শোনেন নাই? এটা ওদের অভ্যাস, আবেগ ঢুকছে আপনাদের। আখলাস দীনাক, ঈমান খাঁটি করো, ইবাদত খাঁটি করো। আপনারা কি মাদার তেরেসার নাম শুনেছেন? আচ্ছা, বড় মানবিক মহিলা ছিল, বড় মানবিক। বাড়ি ছিল ইউরোপে, তিনি থাকতেন ভারতে। বিয়ে করেন নাই জীবনে, পুরাটা জীবন শুধুমাত্র অনাথ ইয়েতিমের পিছনে ব্যয় করছে, পুরা জিন্দেগি। ভারতে কয়েকশো ইয়াতিমখানা দিছে, অরফেনেজ। কয়েক হাজার ইয়াতিমের মা নিজে লালন পালন করে বড় করছে। আচ্ছা, ইয়াতিমদের লালন পালন করা কি ইবাদত নয়? সওয়াবের কাজ নয়? রাসূলুল্লাহ বলেছেন, যদি শুধু হাতটা মাথার উপর দিয়া বুলাইয়া নেও, যতগুলো চুল যাবে তোমার হাতের তল দিয়া, বিকুল্লি শারাতিন হাসানাতুন, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা অগণিত নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ, চুলের বিনিময়ে অগণিত নেকি, শুধু হাত বুলাইলে হবে। আর সে হাত বুলায় নাই, পুরা জীবনটা ব্যয় করছে। কর্মের স্বীকৃতি শুধু, তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। তার অর্থটা যাটা পাইছে সবটা আবার এতিমখানা দিয়ে দিয়েছে। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। প্রিয় নবীজি বলছেন, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকব। মাদার তেরেসা তো শত শত ইয়াতিম পালছে, হাজার হাজার, জান্নাত পাইছে তো? পাবে। মোমেন না খ্রিস্টান? কি ছিল উনি? কি ছিল? খ্রিস্টান। খ্রিস্টানরা কি মোমেন না মুশরিক? ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। খ্রিস্টানদের বিশ্বাস হলো ঈসা নবী আল্লাহর ছেলে। আচ্ছা, যাদের চিন্তায় ফেস লাগছে, ঈমান থাকবে? ভেজাল ঢুকে গেছে, ভেজাল। আমলটা ভালো ছিল কিন্তু ভেজাল ঢুকছে। এই জন্য প্রিয় নবী বলছে, আখলাস দীনাক, দিনকে খাঁটি বানাও, খাঁটি বানাও, খাঁটি বানাও। ও প্রিয় ভাইয়েরা, 5 গ্রুপ মানুষ ধরা খাবে। 1 নাম্বার, যে ব্যক্তি কুফরি করবে তার ঈমান শেষ। 2 নাম্বার, যে শিরিক করবে তার ঈমান শেষ। 3 নাম্বার, যে নেফাকে ইতিকাদি করবে তার ঈমান শেষ। জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত, একটা হলো ঈমান আর একটা নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনো, নেক আমল করো। এখন ঈমান আনলেন কিন্তু সাথে কুফরি ঢুকলো, ঈমান আছে নাকি? ঈমান হবে কুফর, শিরক, নিফাক মুক্ত, তাহলে হবে ঈমানটা খাঁটি ঈমান। এখন যারা কাদিয়ানি, তাদের পেশ লাগছে। তারা কোরআন মাজিদের একটা মেসেজকে অস্বীকার করে বসে আছে, সেটা হলো বিশ্ব নবী শেষ নবী। যারা কাদিয়ানি তারা বলে না, এরপরও নবী হবে। যেমন গোলাম আহমদ কাদিয়ান নবী, নাউজুবিল্লাহ পড়েন। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 খ্রিস্টাব্দে, আজ থেকে 250 বছর আগে। আর 1400 বছর আগে আল্লাহ বলছে, খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ শেষ, উনার পরে আর নবী নাই। একদল মানুষ আল্লাহর এই বিধানটা অস্বীকার করল। আমরা সব আলেম মিলে ফতোয়া দিলাম, আল্লাহর এই আইন অস্বীকার করার কারণে তোমরা কুফরি করেছো। আচ্ছা, কাদিয়ানি কি পুরা কোরআন অস্বীকার করছে? কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করার প্রয়োজন নাই। কেউ যদি বলে পুরা কোরআন মানি না, আমরা বলবো তুমি কাফের।
যদি কেউ বলে আমি 15 পারা মানি, আমরা বলবো তুমিও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, বলবো তুমিও কাফের। কেউ যদি বলে 113 সূরা মানি, বলে তুমিও কাফের। কেউ যদি বলে সব মানি, এক অক্ষর মানি না, সে কি? ইয়েস, কাফের হওয়ার জন্য এক অক্ষর, একটা বিধানের সাথে দ্বিমত করাই যথেষ্ট। অঙ্কের মতো আর কি। 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল হইছে, 10-এ কত? 10-এ কত? আরেক ছাত্র যদি 10 লাইনে 9 লাইন ঠিক 9 লাইনে ভুল করে, হে 9টায় ভুল, হেও কত? আরেকজন 10 লাইনে ভুল, হে কত? আরেকজন লেখে নাই, হে কত? হ্যাঁ, অঙ্ক এইটাই। ইমান যে আনে নাই, পুরা কোরআন মানে না, তার দাম নাই। আপনি সব মানেন, একটা অক্ষর মানেন না, আপনারও কোনো দাম। ইবলিস শয়তান মুমিন না কাফের? ইয়েস, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির। এবার বলুন তো, সে আল্লাহর কয়টা আইন মানে নাই? একটা মাত্র। আদমরে সিজদা করো, সে কয়। তো আল্লাহ কয় সুর ধরে হাত কাটো, বাংলাদেশি পাবলিক কয়। আদমরে বলল মা মানা কাল্লা তাসজুদা ইযা আমারতু। ও আদম, সিজদা করতে বলেছিল, ও শয়তান ইবলিস, সিজদা করতে বলেছিলাম আদমকে, কেন করলা না? সে কয় না, যুক্তি দেয়, আমারে বানাইছেন আগুন থেকে, তারে বানাইছেন মাটি থেকে। সরি কইলে আল্লাহ ছাইরা দিত, সরি কইছে না যুক্তি দিছে? আল্লাহ কই যা কাফের, আমার কাছে কোনো যুক্তি চলবে না। বরং ঈমান তোর তখনই থাকবে আইয়াকুলু সামিনা ওয়া আতানা, যখন বলবা শুনলাম আর মানলাম, মানতে দেরি করার কোনো সুযোগ। কাদিয়ানি কাফের হয়ে গেল, আল্লাহর একটা মেসেজ মানলো না, বিশ্ব নবী, শেষ নবী। ইবলিস শয়তান কাফের হয়ে গেল, আল্লাহর একটা আইন মানলো না, আদমরে সিজদা করা। এখন আল্লাহ কোরআনে কয় সুর ধরে হাত কাটো, 52 বছরে মানলেন না। আল্লাহ কয় জেনা করলে 100 বেত লাগাও, 52 বছরে লাগাইলেন না। আল্লাহ বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই 52 বছরে আল্লাহর আইনে বাংলাদেশটা একদিনও চালাইলেন না। শয়তান মানে না একটা, বাঙালি মানে না কয়টা? তো শয়তান কাফের হইলে তারা কিটা? কাদিয়ানি মানলো না, খালিফ, তামিম, খাতাম 4 অক্ষর। আর আলাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা, আপনি 15টা মানলেন না 52 বছর। ৭১ দেশ স্বাধীন হলো, 2024 চলে, 53 বছর চলতেছে দোস্ত। আল্লাহর আইন একদিনও দেশ চালাইলা না, ডজন ডজন আইন বাদ দিলা। আমার রাসূল বলে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন বিধান ইসলামে আছে না নাই? হযরত ওমর কি তার ছেলেকে ছাড় দিছে না বেত দিছে? মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ওমর যদি তার ছেলেকে 80 বেত দিতে পারে, বাংলাদেশে কত ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা অভাব নাই। 80 বেত এক আদালত কোনোদিন কায়েম করে নাই। শয়তান একটা মানলো না, কাফের হয়ে গেল। কাদিয়ানি একটা বিধান মানলো না, কাফের হয়ে গেল। তাদের ফতুয়া দিয়া মজা নেন, আর আল্লাহর আইনে বাংলাদেশ চলুক। এজন্য রাসূলের রাজনীতি করা লাগবে, ইসলামী রাজনীতি। কত হুজুর আছে ইসলামী রাজনীতি করে না। এই যে একটা রাসূলের বিধান মানলো না, নিজে যদি কইতো এটা আমার ভুল, তাহলে তো আল্লাহ মাফ করতো। বরং আরো পান খাওয়াইয়া সাবাইয়া উল্টা গর্ব কইরা কয় আমি কোনো দল করি না। সুরি সুরি আরো সিনাজুরি। আবু বকর কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? হযরত ওমর ছিলেন না? হযরত ওসমান ছিলেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন না? তো রাষ্ট্রপ্রধান ছিলি কি রাজনীতি করে নাই? তামনে পান সাবাইয়া সাবাইয়া কেমনে কোন যে আমি কোন দল করি না? তুমি মুনাফিক। তুমি মুনাফিক হওয়ার কারণে সবার থেকে সুবিধা নেওয়ার জন্য এই কথাগুলো বলছো।
কারণ তুমি জানো যে আমি অমুক দল করি কইলেই সব মুসল্লি আমার উপর আর খুশি থাকবে না। আর আপনি যখন বুঝাবেন যে আমি কোন দলে বলে নাই, তখন সবাই দোয়া চাইবো, বাহ বাহ ও হুজুরের কাছে দোয়ার জন্য যাও। কারণ আমরা জানি ওই হুজুর কোন দল করে না, তাহলে দোয়াটা অন্তর দিয়াই করব, ঠিক না? কারণ হুজুরের নিজের দল থাকলে তো আর অন্যের জন্য দোয়া অন্তর দিয়া হুজুরের কাছে দোয়ার লাগে। আচ্ছা, বাংলাদেশে কি খালি হাতে দোয়া হয় নাকি? না না, মুসাফার ভিতরে 1000 টাকার নোট 500 টাকার নোট থাকবেই। আর যদি বেশি দোয়া লাগে, হাদিয়া কি কম না আরো বেশি? সবাই বুঝে এটা। হুজুরের কাছে আসছে, আইসা হুজুর আমি তো বটগাছ মার্কা খারাইছি, আমার জন্য দোয়া করেন। হুজুর তো মুসাফা যখন করছে, নোট একটু মোটা মোটা বুঝছে, হুজুর মন ভইরা দোয়া করছে, আল্লাহ এই ভাইরে পাস করাইয়া দেন, সবাই কো আমিন। আর উনি মনে মনে ভাবে যে দোয়া মারছে আল্লাহ মনে আর। পরের দিন আসছে আম গাছওয়ালা, হেও জানে হুজুর কোন দল করে না, আল্লাহর আল্লাহ এমপি সাহেব উনারে পাস করে দেন আম গাছ মার্কা। বিকাল বেলা আইসে ডাবওয়ালা হেরো দোয়া, আল্লাহর সে আজিম থেকে কয়ও বেডা এমপি হইব একজন, দোয়া করলি 3 জন, তুই কো কারে বানাইতাম। উনি দোয়ার কারখানা খুলে বসছে, এলাকার কেউ উনার বিরুদ্ধে কথা কয় না, এই হুজুরের সবাই ভালোবাসে। ওর মিয়া নবী মুহাম্মদের মতো লোক মক্কায় থাকতে পারে নাই, ষড়যন্ত্র করে হিজরত করতে বাধ্য করেছে। আল্লাহর পথে যারা আছে তাকায় দেখো বাংলাদেশের দিকে, তারা বাড়িতে নিরাপদে ঘুমাইতে পারে না। আমার প্রিয় ভাই, আপনাদের এলাকায় যখন মানুষ মারা যায় কবরে দেওয়ার সময় একটা দোয়া আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা, বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে, নাকি? মিলাদ মানে কি? দল। আমার উম্মত হবে 73 দল, আছে না? তাফতারিকু উম্মতি 73 আলা 73 মিল্লা, 73 দল। মিলাদ মানে কি? মিল্লত শব্দের অর্থ যে দল। আমি আর একটা হাদিস দিয়া আপনাদের দলিল দিয়ে দিলাম। আচ্ছা, এখন আপনি যে কবরে হুজুরকে দিলেন, আপনি মুর্দারে দিলেন, আপনি বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এই কথাই প্রমাণ করে রাসূলের দল আছে, ঠিক না? এই দোয়া প্রমাণ করে রাসূলের দল। আপনি যা জীবন করছেন আমি কোনো দল করি না, তো কবরে দেওয়ার সময় দোয়া আপনার জন্য নতুন একটা বানান লাগবে। আচ্ছা, রাসূলের নামাজ যদি বাংলাদেশে থাকে, রাসূলের রোজা যদি থাকে, রাসূলের হজ যদি থাকে, রাসূলের ইসলাম যদি থাকে, রাসূলের রাজনীতি থাকা দরকার আছে না নাই? তো তুমি হুজুর তুমি কেমনে কইলা যে আমি কোনো দল করি না? কারণ তিনি জানেন যে এই দেশে যদি ইসলামী দল করে তাহলে বিনা দোষ মামলা খাওয়া লাগে, বিশাল ঝামেলায় পড়া লাগে। তো মনে মনে ভাবেন যে এত ঝামেলা দরকার নাই, বরং আমি বুঝিয়ে দিব আমি কোন দলে মলে নাই। এর মানে উনি সব দলে আছে, এটার নাম মুনাফিক। সবার দিকে আছে, সবার দিকে, ডাইনে আছে, বামে আছে, সামনে পিছে, সবাই লোকে আছে। এই জন্য এই জাতীয় লোকেরা এলাকায় যারা মদের ব্যবসা করে তারা নির্বাচনে দাঁড়াইলে তাদের জন্য দোয়া করতে দ্বিধা করে না। হেরো সার্টিফিকেট দিয়ে দিল। আমার বন্ধু, কুফরি কি? কুফরি মানে হলো আল্লাহর বিধান যা আছে তার সাথে দ্বিমত করা, অস্বীকৃতি জ্ঞাপন করা। যদি একটা না মানেন তাহলে ঈমান চলে যাবে। এখন তো বাংলাদেশে কুফরি ভেজাল এমন ভাবে ঢুকছে, এখন সিলেবাসেও কুফরি ঢুকেছে। 2023 সনের জানুয়ারিতে দেখলাম একবারে বই যখন হাতে আসলো, ক্লাস 6 এর বইতে বিবর্তনবাদ ঢুকায়া দিছে, ডাইরেক্ট কুফর। তারা লিখে দিছে ছবি সহ আইকা মানুষ নাকি বান্দর থেকে আসছে। ডাইরেক্ট কুফর ছবি দিছে, মানুষের ছবি, আস্তে 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 উপরে বান্দরের ছবি। বুঝাইছে মানুষগুলো কোত্থেকে আইছে? বান্দর থেকে আসছে। এটা নাকি গবেষণা করে পাইছে ডারউইন নামে এক নাস্তিক।
আচ্ছা পাগ্গা, এটা ওর ব্যাপার। হিন্দুরা দুর্গারে মা ডাকে, এটা তাদের ব্যাপার। খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে, এটা তাদের ব্যাপার। ডারউইন বলেছে মানুষ বান্দর আসিল, এটা তার ব্যাপারে। 14 গোষ্ঠী বান্দর থাক, আমরা কিছু আসে যায় না। কিন্তু মুসলমানের দেশে যখন বইয়ের ভিতরে ঢুকে দিছে, তখন আর চুপ থাকা যায় না। বিশ্বাস করলে ঈমান চলে যাবে। আমরা আমাদের বাচ্চাদেরকে বেঈমান হতে দিতে পারি না। আমরা আলেমরা গতবার জানুয়ারি মাসেই বিভিন্ন মাহফিলে বলতে শুরু করলাম, ডারউইনের বিবর্তন বাতিল করো। আলহামদুলিল্লাহ, সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই বছরই সম্ভবত মার্চ মাসের দিকে যে না, এটা আর সিলেবাসে রাখা যাবে না। যদি আমরা বিরোধিতা না করতাম তাহলে সিলেবাসে এটা। আর আমাদের বাচ্চারা যদি বিশ্বাস করত মানুষ আদম থেকে আসে নাই, মানুষের প্রথম ব্যক্তি আদম, এই আলোচনা কোরআনে আছে না নাই? তো কোরআনের উল্টা চিন্তা করলে ঈমান থাকবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহকে আমি তোমাদেরকে এক ব্যক্তি থেকে বানাইছি। উনি কে? উনি কে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম খলিফাতুল্লাহ, আল্লাহর প্রথম খলিফা আদম। আর ওরা ঢুকাই দিছে বান্দর। দেখেন বাংলাদেশে কেমনে কুফর আসতেছে। এবার যখন 2024-এ জানুয়ারির 1 তারিখে আবার আমরা বই হাতে পেলাম, দেখলাম এবার নতুন করে আরেক কুফর ঢুকাইছে। ওটা হলো ট্রান্সজেন্ডার মতবাদ। শরীফার গল্পের নামে ছেলে নিজেকে মেয়ে দাবি করবে, মেয়ে ছেলেকে কি বলবে, মেয়ে নিজেকে ছেলে দাবি করবে। তখন নাকি এটা এজুজুয়েল, অসুবিধা নাই। অথচ ছেলে মেয়ে আলাদা বানাইছে কে? কে বানাইছে? ফাবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আমার ভাইয়েরা, এখন ছেলে নিজেকে মেয়ে বলবে, মেয়ে নিজেকে ছেলে বলবে, তাহলে আল্লাহর সৃষ্টির মাঝে ডাইরেক্ট বিকৃতি ঘটানো হবে। লা তাবদীলা লিখালকিল্লাহ। অথচ কোরআনের আয়াত হলো আল্লাহর সৃষ্টির মাঝে বিকৃতির অধিকার কারো নাই। কুফর চলছে, চলবে কিয়ামতের আগে। এত কুফরি আসবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ফায়ুসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। প্রিয় নবী বলছেন কিয়ামতের আগে সূর্য ডুবলে যেমন অন্ধকার আসে চারদিক থেকে, কুফরি আসবে চারদিক থেকে। মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। 5 গ্রুপ লোকের কথা বলবো। প্রথম গ্রুপ কাফের। সর্বাঙ্গে ব্যথা মলম দেব কোথায়? এ কুফরি নিয়ে আমি বইটা লিখেছি। এর মাঝে বাংলাদেশে চলমান 56টা লিখছি। কাফের হওয়ার জন্য 56টা লাগে না, একটা বন্যার পানির মতো আর কি। বর্ষাকালে যেমন বন্যা হয়, আর বন্যা হইলে পানি কই পাওয়া যায় না? বিলে, খালে, নদীতে, সাগরে, ডোবায়, পুকুরে, রাস্তার মাঝখানে যদি গর্ত মত থাকে, এখানেও পানি আছে। শিরিক বাংলাদেশের সব জায়গায়, ঘরে, বাড়িতে, শহরে, নগরে, বন্দরে। আর যে এলাকায় মাজার আছে ওই এলাকায় শিরকের বাজার মিলে যায়। এই বইটা লিখেছি অনেক আগে। শিরিক 29টা লিখছি। বাংলাদেশে যেগুলো চলমান 29টা। হুজুর আইসা ওয়াজ করে আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খোদা রে খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে। আস্তাগফিরুল্লাহ। হাজার হাজার শ্রোতা আবার সুবহানাল্লাহ কইতাছে। আপনারা কইছেন নাউজুবিল্লাহ, আর ওই হুজুরের শ্রোতারা কি বলছে? খাজা বাবার কাছে গেলে খালি হাতে কেউ ফিরে না। এজন্য খাজা বাবার কাছে ছেলে মেয়ে চায়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক শুধু কে? আহারে শিরিক সস্তা হয়ে গেল। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এসে বড় গুনাহ মদ খাওয়া গুনাহ,
জেনা করা গুনাহ, দুধে পানি বিক্রি দিয়া মিশাইয়া ভেজাল দেয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, ঘুষ খাওয়া গুনাহ, জেনা করা গুনাহ, সব কবিরা, সব কবিরা। কিন্তু সিরিয়ালে 1 নাম্বার শিরিক। পরের গুলা হয় গোপনে, শিরিক হয় প্রকাশ্যে। আচ্ছা, আপনাদের এলাকায় দুধে পানি মিশাইয়া দুধ বেচে এমন 2-4 জন কি দুধওয়ালা নাই? এই পানি কি বাজারে যাইয়া মিশাইছে? হ্যাঁ, গোপনে ঘরে যখন মিশায় তখন দরজাটা বন্ধ করে, জানালাটাও বন্ধ করে। আচ্ছা, ইসমাইলের মা দেখে লেবো না, পাশের বাড়ির ইসমাইলের মা দেখলে তো পুরো এলাকায় করে দেবে। আমার প্রিয় ভাইয়েরা, যখন কেউ মদ খায়, আপনাদের এলাকায় ইয়াবা খায়, গাঁজা খায়, এমন 2-4 জন পথহারা যুবক নাই? রাস্তার মাঝখানে খাড়াইয়া খাইছে কোনোদিন? বাজারে খাইছে? না, লুকাইয়া খায়। নারী পুরুষ জেনা করে এমন 2-4 জন কি আপনাদের এই থানায় নাই? কোনোদিন কি রাস্তার মাঝে জেনা করছে? লুকাইয়া করে। মিথ্যা কথা এমন ভাবে বলে, এটা যে মিছা কথা কেউ যেন বুঝতেই না পারে, কারণ সে জানে এটা খারাপ কাম, গুনাহ। আমার প্রিয় ভাই, সুদে টাকা লাগায়। আপনার পরিচিত মুরব্বী কালকে সকালে একটু সালাম দিয়া কইয়েন, সুদখোর চাচা কেমন আছেন? দেখবেন লাড়ি লইয়া ধরে নি মারব। কি কইলি? আপনি বললেন চাচা আপনি সুদ খান, তো সুদখোর কইছি। কে কইছে আমি সুদ খাই? আমি মুনাফা খাই, ইন্টারেস্ট খাই। কারণ তিনি জানে সুদখোর শব্দটা পচা শব্দ, সুদ হারাম, এজন্য উনি সুদ খায় না, উনি ইন্টারেস্ট খায়, নাম চেঞ্জ করে খায়। অপরাধ বোঝে, কিন্তু শিরক এমন এক জঘন্য অপরাধ, মাজারে গেলে দেখবেন দিনে দুপুরে সেজদা দিচ্ছে। যারা পীরের পায়ে সেজদা দেয় তারা কি দরজা বন্ধ করে দেয়? যারা পীরের কাছে ছেলে মেয়ে চায় তারা কি দরজা বন্ধ করে চায়? যারা মাজারে মোমবাতি মানত করে তারা কি গোপনে দেয়? মাজারে ছাগল দেয় তারা কি গোপনে দেয়? আচ্ছা, ছেলে মালয়েশিয়া যাবে, মা ছেলেকে বলতেছে বাজান দালালের কাছে পাসপোর্ট দিবি, ভিসার লাইগা, ভিসা ব্যবসায়ীর কাছে, ভিসা লাগলে তো বালা, না লাগলে তো মানুষ বালা না, টাকা পয়সা ফিরাইয়া দিব না, এটা কাজ করতো, ভিসা লাগবে কিনা আগে একটু ঢাকা যাইয়া অমুক জায়গায় অমুক বাবার কাছে যাই না। ছেলে জিগায় মা ভিসা লাগবে কিনা অমুক বাবা কেমনে জানে? আরে আমি টেলিভিশনে দেখছি, উনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে। হাতের রেখা দেখে ভবিষ্যৎ ভালো না, সামনে ফাড়া আছে এমন বলে দেয়, এমন গণক বাংলাদেশে আছে না নাই? আর আপনি মনে করলেন যে ঠিক তো, মালয়েশিয়া যাবে, ভিসা লাগবে কিনা? বাবা লিটন দেওয়ান বসুন্ধরা শপিং মলে দোকান খুলে বসে আছে, লোকজন যাচ্ছে আর উনি বলে দিচ্ছে। অথচ বলুন তো 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে? গায়েবের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, গায়েব জানে কে? কোন পীর, কোন নবী, কেউ গায়েব জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের মাঝে বিষ মিশাইছিল ইহুদি মহিলা। ওই গোস্ত খাইয়া রাসূলের সাথে বিশর নামে একজন সাহাবী শহীদ হয়ে গেছে। সহিহ বুখারীর হাদিস। বিষ মিশাইয়া খাইতে দিছে ছাগলের গোস্ত, রাসূল খাইলেন। ওই সাহাবী বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খাইলেন। গোস্তের ভিতর থেকে আওয়াজ আসলো, আমার সাথে বিষ আছে আর খাবেন না। আল্লাহর নবী মহিলাকে ডাকলেন, এই মহিলা, বিষ মিশিয়েছো? মহিলা এখন কাঁপতে শুরু করছে। হুজুর আপনি জানলেন কেমনে? বলে আমি আল্লাহর নবী, তুমি জানো না? সেজন্যই তো মিশাইছি। কি মানে? মানে হলো আপনি নবী হইলে বিষ ক্রিয়া করবে না, আর নবী না হইলে মইরা যান, আমরাও বাঁচলাম। আপনি নবী কিনা সেটা যাচাই করার জন্য তো মিশাইছি। প্রিয় নবীজি বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। আমারে মারতে বিষাও নাই? না না, আপনি নবী হইলে বিষ আপনার ধরবে না, এই জন্য মিশাইছি। প্রিয় নবী বললেন ওকে। কিন্তু কিছুক্ষণ পরে বিশর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। প্রিয় নবী বললেন যে এখন আর ছাড়া যাবে না, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহর বিধান হলো কেউ কাউকে মারলে তাকে মেরে ফেলো। ওই মহিলাকে হত্যা করা হলো। প্রিয় নবী যদি জানতেন এই খাবারে বিষ মিশাইছে, উনি গায়েব জানতেন, এই গোশত খাইতেন? এই সাহাবীকে মরতে দিতেন? আমার রাসূল মেরাজ থেকে যখন আসলো, মেরাজ নিয়ে আমার লেখা বই, এটা আমি লিখেছি 2010 সনে, আজ থেকে 14 বছর আগে।
কয়দিন আগে আমার এক আলোচনাকে কেন্দ্র করে একদল আলেম নামক সালেম কত ভিডিও নাকি বানাইলো, আমি নাকি মেয়েরাজ মানি না, অথচ আমি বই লিখছি 14 বছর আগে, নাম দিয়েছি মেয়েরাজ ও আধুনিক বিজ্ঞান। মেয়েরাজের উপরে বইতে আমি 44টা হাদিস আনছি এবং মেয়েরাজকে আমি বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করেছি। যারা নাস্তিক মেয়েরাজ অস্বীকার করে, এই জন্য নাম দিছি আধুনিক বিজ্ঞান। বিজ্ঞানের থিওরি দিয়ে বিভিন্ন কিতাব থেকে এনে মেয়েরাজ সত্য আমি প্রমাণ করার চেষ্টা করেছি। আর কোরআন হাদিসে তো আছেই। আমার প্রিয় ভাইরা, এই মেয়েরাজ নামক ঘটনা এটা অস্বীকার করলে ঈমান থাকবে? আচ্ছা, মেয়েরাজ করে রাসূল যখন ফিরলেন, মক্কার মুশরিকরা অস্বীকার করলো। তার মাঝে একজন তো রাসূলকে প্রশ্নই করে বসলো, যদি গত রাতে মসজিদে আকসায় তুমি যাও, তাহলে বলো তো মসজিদে আকসার দরজা জানালা কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাআলুনি আনাশিয়া ওয়া লাম আসবুত আলাইহি। তারা আমার এমন প্রশ্ন করলো যার উত্তর আমার জানা নাই। আমি তো মসজিদ আকসায় গেছি, তবে দরজা জানালা তো গুনতে যাই নাই। আমি জানবো কেমনে এটা? যেমন আপনারা আজকের মাহফিলে আছেন, বলুন তো এই মাহফিলে বাঁশ আছে কয়টা? কইতে পারবেন? আচ্ছা, বাঁশ গোনা কি আপনার কাম? তো কেউ যদি কালকে আপনারে প্রশ্ন করে, আপনি বললেন যে আমি তো অমুক জায়গায় মাহফিলে গেছি, আপনার দোস্ত একজন বলল, না মনিহার মাহফিলে তুমি কেমনে যাইবা মিয়া, তুমি কি নামাজ কালাম পড়ো, মাহফিলে যাইবা? আপনি বললেন, আরে ভাই নামাজে কিছু ঘাটতি আছে, কিন্তু মাহফিলে আমি গেছি। ও কইলো, আচ্ছা তাহলে বাঁশ আছিল কয়টা? আচ্ছা, এটা প্রশ্ন হইল? ওই ধূর্ত মুশরিক প্রশ্ন করে বসলো, তাহলে বলুন তো মসজিদ আকসার দরজা জানালা কয়টা? আচ্ছা, প্রিয় নবী বলেন, আপনারা বলেন তো প্রিয় নবীজি কি আন্দাজে কথা বলে? তিনি বলছেন, ফা কুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু কাত্তু। সহিহ মুসলিমের হাদিস। এই প্রশ্ন করার পরে আমি এমন বিপদে পড়লাম, এ জাতীয় বিপদে আমি আর কোনোদিন, আন্দাজে কথা বলার তো কোনো সুযোগই নাই। আর যদি বলি জানি না, এরা তো হাততালি দিয়া কইব যাওয়ে নাই, জানবা কেন? আমার মুখ থেকে জানি না এই শব্দটা বাইর করার জন্যই তো বেড়ায় ফেসালা প্রশ্ন করে, যে এমন প্রশ্ন করবো যেন উত্তর দিতে। এমন বিপদে পড়ে গেলাম, কি করি। তখন হঠাৎ করে দেখি ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস ফাতাফাকতু আখবিরুহু মান আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আমার আল্লাহ পুরা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিছে। ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ আমার জন্য খুলে দিয়েছে, হাজির করছে, প্রকাশ করে দিয়েছে। জিবরিল আমিন কোন মুহাদ্দিস বলেন হাতের তালুতে পুরা বাইতুল মুকাদ্দাস তুলে ধরছে, রাসূলের সামনে ঘুরাচ্ছে। রাসূল বলেন ফাতাফাকতু আখবিরুহু মান আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। দুই চোখে দেখে আমি বলতে শুরু করেছি। আচ্ছা, রাসূল যদি গায়েব জানতো তাহলে কি বিপদে পড়তো? আর এটা আনা কোনো দরকার ছিল? অথচ রাসূল গায়েব জানে, এমন শিরকি কথা বলে এরকম লোক বাংলাদেশে আছে না নাই? অথচ গায়েবের মালিক শুধু কে? আচ্ছা, রাসূল যদি গায়েব জানতেন, ওহী নাজিল করা দরকার ছিল? ওহীও তো লাগতো না। বিবেক কোথায় গেল আপনাদের? অতি আবেগে পাইছে, অতি আবেগে পাইছে। আল্লাহ বলে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি বলেন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব? আমি আল্লাহ গায়েব রাসূলকে জানাই, ওহী নাজিল করে আমি গায়েবের খবর দেই, ঠিক না? তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইকা। আমি আপনাকে ওহীর মাধ্যমে গায়েবের খবর দেই। গায়েব আমি আল্লাহ জানি। আর আপনি বলে দিলেন রাসূলও জানে। শুধু রাসূল না, কেউ কয় ওলিয়ারাও জানে, পীর সাহেবরাও নাকি জানে। হ্যাঁ, আমাকে এক মুরিদ, ইয়াং ছেলে, জুমার নামাজ পড়ে আমি বের হচ্ছি, মসজিদের গেইটে আমি খতিব, আমার জিজ্ঞাসা করছে, হুজুর রমজান মাস চলছিল, হুজুর এই মাসে রোজা কয়টা হবে? এই বছর রমজানের রোজা কয়টা হবে? তা আমি কইলাম যে মিয়া ঈদের দিন আইসো।
বলেন এই কথা, কারণ তখন তো রোজার একবারে শুরুতে মনে হয় প্রথম জুমা বা দ্বিতীয় জুমা। তো হ্যাঁ আমারও যদি হন জিগা রোজা করবে আমি কেমন কই, আমি কি ঈদের দিন আইসো কয়ে দেব। ছেলে কয় হুজুর না রোজা কয়টা হবো ক লাগবো, আমি কার আমি জানি কেমনে দিয়া, আমাদের হুজুর বলছে এবার 29টা হবে। তা আমি বললাম কোন হুজুর, তখন নাম বললো ঢাকার মতিঝিল এক হুজুর, বাবে রহমত খুইলা বসে আছে, উনি অবশ্যই মারা গেছে, অনেক পেট বড় ছিল, নাম আমি বললাম না। তো বললো অমুক হুজুর বলেছে এবার 29টা হবে। আমি বললাম তোমাদের হুজুর এটা কিভাবে জানে? সরল সহজ উত্তর, আমাদের পীর সাহেব গায়েব জানে। আমার বন্ধু আল্লাহর বক্তব্য, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। কোরআন আছে না নাই? আরে আমার প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে যায়া পর্যন্ত ঈমান হারায়। রাসূলের ভালোবাসা তো ফরজ, এটা ঈমানের জন্য শর্ত। রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে। আল্লাহ রাব্বি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে পর্যন্ত তোমার ছেলে মেয়ে মা বাবা সবার চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, মোমেন হতে পারবে না। আল্লাহ বলেন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীর ভালোবাসা ছেলে মেয়ে মা বাবার চেয়ে শুধু বেশি নয়, তোমার জীবনের চেয়েও বেশি। ভালোবাসতেই হবে। নবীকে আমরা ভালোবাসি না? নবীকে ভালোবাসি না? এটা ঈমান, ভালোবাসতেই হবে।